আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পিনাকিদা মরিয়া প্রমাণ করিতে পারিলেন না যে আমি মরিয়াছি। পিনাকিদা মরিয়া প্রমাণ করিতে পারিলেন না যে আমি মরিয়াছি। পিনাকিদা মরিয়া প্রমাণ করিতে পারিলেন না আমি মরিয়াছি। আমাদের প্রিয় দাদা, তিনি এত চিল্লা পাল্লা করলেন, কিন্তু আর্মিতে অভ্যুত্থান হলো না গো, বিদ্রোহ হলো না গো। প্রিয় দর্শক, আজ আমরা মানুষের মানসিকতা দেখে অবাক হয়ে যাই। এই দেশটাকে নিয়ে যখন সিনিমিনি কলা খেলা হয়, এই দেশের মা ও মাটি মানুষের সাথে যখন তামাশা করা হয়, এদেশের মানুষের পালসকে যখন বাড়িয়ে দেওয়া হয়, একটা মানুষ যদি একটু উপরে উঠে যায়, সে মনে করে আমি ফরফর ফরফর করে পৃথিবীর উপর দিয়ে উড়িয়ে বেড়াচ্ছি। পিনাকির অবস্থা হয়েছে তাই। আজকে পিনাকিরা, ইলিয়াসেরা 3 দিন যাবৎ বাংলাদেশকে গৃহবন্দী করে রেখেছিল, নজরবন্দি করে। এখনই মনে হয় ওয়াকার সাহেব গুলির তলে চলে যান, অথবা এখনই বোধহয় ওয়াকার সাহেব শেখ হাসিনাকে বাংলাদেশে ডেকে নিয়ে আসেন। এখনই বোধহয় ইউনূস সাহেবের সময় শেষ। এই যে উদ্ভট সব লাইভ, উদ্ভট সব কথাবার্তা, এই সমস্ত কথাবার্তার কারণে বাংলাদেশের মানুষ, মা ও মাটি মানুষের ব্লাড প্রেশারকে যেভাবে উচ্চ মাত্রায় নিয়ে গিয়ে কিছুই ঘটল না, তখন ইন্দ্রা কোন মুখে ভিডিও করেন আমার জানা নেই। প্রিয় দর্শক, আজকে ওনরা হয়তো অনেক বড় মাপের লোক, অনেক বড় মাপের মানুষ, হয়তো ওনরা বিতর্কের ঊর্ধ্বে। আমরা কথা বললেই আমাদের বিতর্ক হয়, আমরা কথা বললেই আমরা বেয়াদব হয়ে যাই। আমরা ছোট মানুষ, ছোট ইউজার, আমরা অশিক্ষিত, আমরা গ্রামের গব্য গাধা, আমাদের কে মূল্যায়ন করতে পারে? কিন্তু আজকে পিনাকিরা যে প্রতিশোধটা বাংলাদেশের মানুষের উপর দিয়ে নিতে চেয়েছিল, সেটি ব্যর্থ হয়েছে। প্রত্যেকটা নাটকের দৃশ্য, এই যে দ্বিতীয় দৃশ্য চলছে নাটকের, প্রথম দৃশ্য শেষ হয়ে নির্বাচন কেন্দ্রিক যে নাটকের ধারাবাহিক 6 পর্বের দৃশ্য, আমি আস্তে আস্তে সব দৃশ্যর কথাই বলবো। এই 6 পর্বের দৃশ্যে আরও নাকি কত আজগুবি সব মন্তব্য নিয়ে এই পিনাকিরা আসবেন, ওটা ভাবলেই গায়ের লোম শিউরে ওঠে। একটা কথা, জামাতিরা তো যা ধ্বংস হবার হয়ে গিয়েছে, আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার ক্ষমতা তাদের নাই। যতই টেনে তুলবার চেষ্টা করো, যতই টেনে তুলবার চেষ্টা করো, তাদেরকে টেনে তুলে মেরুদণ্ড সোজা করে দাঁড় করানো বাংলাদেশের রাজনীতিতে আর সম্ভব নয়। চ্যালেঞ্জ করে বলে গেলাম, কারণ আমার প্রিয় ধর্মকে নিয়ে ওরা যেভাবে নোংরা খেলা খেলেছে ভোটের আশায়, সেই গুড়ে বালি হয়েছে। আজকে পিনাকিরা ভেবেছিল মানুষকে রাজপথে ইডার বিরুদ্ধে নামিয়ে, অকারের বিরুদ্ধে নামিয়ে মনে হয় একটা হজবরল পরিস্থিতি সৃষ্টি করা যাবে। আমি মাননীয় পিনাকিদারে বলতে চাই, এটা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট আমল নয়। জামাতিরাকে আপনি যতই ফ্যাসিস্ট করতে চান না কেন, জামাতিরা আপনার চেয়ে একটা ট্রাম্প কার্ড উপরে খেলে। জামাতিরা চিন্তা করে আজকে যা 100 বছর পরে ওরা কি প্ল্যান করবে, সেই প্ল্যান 100 বছর আগেই ওরা করে রাখে। ওরা ইসলাম ধ্বংসের জন্য প্ল্যান করেছে, ওরা সূক্ষ্ম এবং সুন্দরভাবে ইসলামকে বিতর্কিত করে চলেছে। আপনি ওদের উপদেষ্টা হয়েছেন, আপনি ওদের নায়েবে আমির হয়েছেন, আমাদের কোনো দুঃখ নেই।
আমাদের কোনো কষ্ট নেই। কিন্তু আমাদের দুঃখ কষ্ট হচ্ছে আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যখনই নোংরাভাবে মেতে ওঠেন, সার্বভৌমত্ব যখন হুমকির মুখে ফেলে দেন, তখন হচ্ছে আপনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হয়। আপনি বি কেয়ারফুল, আপনি সাবধান হয়ে যান। আপনি যদি এখন থেকেই সাবধান না হন, তাহলে আপনার বিরুদ্ধে না জামাতিদেরকে এ দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আপনি যে দলকে প্রমোট করেন। আপনি চিন্তাও করতে পারছেন না আপনার চেয়ে আমার মুখের ভাষার স্থায়িত্ব কতটুকু রয়েছে। আমি চ্যালেঞ্জ করে আজকে বলে গেলাম, আমি গর্ব করে বলি, আমি আজকে যা বলে যাব 15 দিন পর তাই ঘটবে। আপনার নামের উপর এরপর মানুষ প্রস্রাব করবে, এখনই যদি আপনি না থেমে যান। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে দেশটা নিয়ে ছিনিমিনি খেলার। আর এ দেশ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাদেরকে আর কেউ দেয় নেই। আপনারা যা করেছেন যথেষ্ট করেছেন, আপনাদের জন্য তার জন্য আমরা আপনাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। কিন্তু দেশটা নিয়ে ছিনিমিনি খেলেন না, ধর্ম নিয়ে ছিনিমিনি খেলেন না। আপনি অন্য ধর্মের লোক, আপনি আপনার ধর্মের কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি আপনার ধর্মের জায়গা থেকে আমার ধর্মকে ছোট করার চেষ্টা করবেন না, বা আপনি আমার ধর্মকে বিলীন করে দেওয়ার বিন্দুমাত্র আক্ষেপ আপনার ভিতরে যেন কখনো উদয় না হয়। আমরা চাই আপনি সম্মানিত একজন ব্লগার, আপনি ইউটিউবের মাস্টার মাইন্ডার হতে পারেন, আপনি ইউটিউবের রাজা হতে পারেন। আমরা প্রজা হয়ে আপনাকে সতর্ক করছি, আমরা প্রজারা যদি খেপে যাই, আপনার মতো রাজার তখন রাজত্ব নিয়ে টান পড়বে। প্রিয় পিনাকিদা, আপনার এতই যদি হাডাম থাকে, আপনি ফ্রান্স থেকে এসে বাংলাদেশের মাটিতে এসে একজন লোককে নামিয়ে দেখুন দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে। আপনার এতই যদি হাডাম থাকে, তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আপনি নামায় দেখুন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব, আমরা আপনার হব, মুরিদান গ্রহণ করব। কিন্তু আপনি দেশের বাইরে থেকে সুশ্রুতি দিবেন, আর এদেশের আবেগপ্রবণ মুসলমানরা মনে করবে যে পিনাকি হিন্দু হয়েও মুসলমানের পক্ষে কথা বলছে, ওখানেই তো ডালমে কুছ কালা হে। যার যার ধর্ম কিন্তু তার কাছে বড়। আপনার কাছে আমার ধর্ম বড় হতে পারে না। আর আপনি আপনার ধর্মকে ছোট করে আমার ধর্মকে যখন একটু টেনে হেসড়ে বড় করতে যাচ্ছেন, তখনই আমরা কিন্তু আপনার উপর সন্দেহের মাত্রাটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হচ্ছে। তাই প্লিজ আর বাংলাদেশের ধর্ম নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আপনি সিনেমিনি খেলবেন না, এটা বন্ধ করুন। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।